দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচনের চিন্তা রাজনীতি। সরকারের প্রথম লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে ফেলা। ইসিও এই সময় ধরে প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, বিএনপি চায় এই বছরের মধ্যে সংসদ নির্বাচন, জামাত চায় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, নাগরিক কমিটি চায় ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন। নির্বাচন ইস্যুতে বিএনপির মহাসচিব এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাত। পবিত্র শবে বরাত নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আজ পবিত্র শবে বরাত। শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আবার শাহবাগ অবরোধ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের, জলকামাল ছুড়ল পুলিশ। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় নির্বাচন নিয়ে। বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগুচ্ছে সরকার। সংসদের আগে করার নীতিগত সিদ্ধান্ত সরকারের। ছাত্র নেতৃত্ব ও জামাত সমর্থন দিচ্ছে। ভোট না হলে সবখানে প্রশাসক বসানোর চিন্তা। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ফাগুন হাওয়ায় মন উচাটন। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই বিপ্লব ইস্যুতে। বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত, জুলাই বিপ্লবের খুনিরা কোথায়? রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বিপ্লব বড়ুয়া, পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার, হারুনা রশিদ ভারতে, হাসান মাহমুদ বেলজিয়াম, শামীম ওসমান দুবাই, নুরুন নবী শাওন ও নজরুল ইসলাম বাবু মালয়েশিয়ায়। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে সংসদ নির্বাচন ইস্যুতে। মতপার্থক্য থাকলেও ভোটের প্রস্তুতি সবার। সংসদ নির্বাচন, সরকারকে সময় দিতে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামাত। আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। বাম দলগুলো ডিসেম্বরে জাতীয় নির্বাচন আশা করছে। 6 মাস সময় নিয়ে রোববার শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের কার্যক্রম। ভাষার মাস নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা হারিয়ে যাচ্ছে। ভাষার মাস, 14টি ভাষা বিলুপ্ত প্রায়। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে। জাতিসংঘের প্রতিবেদনে আরো রোমহর্ষক তথ্য। পদে পদে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা ও গণগ্রেপ্তার, চিকিৎসা সেবায় বাধা, ইন্টারনেট সংযোগ বন্ধ, বাধ্য করা হতো মিথ্যা সংবাদ প্রকাশে। লক্ষ্যবস্তু ছিল নারী ও শিশু। আটক অনেককে বৈদ্যুতিক শক, মারধর, মানসিক নির্যাতনের মাধ্যমে জবানবন্দি দিতে বাধ্য করা হতো। হাসিনার নির্দেশে পুলিশ ছিল বেপরোয়া। ঐকমত্য কমিশন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ঐকমত্য কমিশনের হাতে 2 বিকল্প। আসন্ন ডিসি সম্মেলনে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী চান ডিসিরা। ডিসি সম্মেলন 2025, রেকর্ড ভেঙে প্রায় 1200 প্রস্তাব। আলোচনা হবে 350টির উপরে। আলোচনায় প্রাধান্য পাবে সংসদ নির্বাচন। রাজুকের প্লট বরাদ্দ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, রাজুকের প্লট বরাদ্দে কোটা বাতিল, বিধিমালা সংশোধন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ছাড়া বাকি সব প্লট লটারিতে বরাদ্দ। 1986 সালে প্লট বরাদ্দের কোটা প্রথা চালু করে এরশাদ সরকার। স্বামী স্ত্রীর নামে 2 প্লট থাকলে যে কোনো একটি বাতিল। বাতিলের তালিকায় কোটায় পাওয়া 8 শতাধিক প্লট। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, জুলাইয়ের ঘটনার আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। জাতিসংঘের প্রতিবেদন বিষয়ে রাজনৈতিক দলগুলো। দৈনিক কালবেলাও তাদের প্রধান শিরোনাম করেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে। ডিসেম্বরে সরকারের নির্বাচন প্রস্তুতি, দলগুলোর তৃণমূলের নির্বাচনী আবহাওয়া। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসিও। ক্লিন ইমেজের প্রার্থী বাছাইয়ে বিএনপি। প্রস্তুত শুরু করেছেন জামায়াতের প্রার্থীরা। আসন চূড়ান্ত না হলেও নির্বাচনী প্রস্তুতিতে বিএনপির মিত্ররা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে মাঠে নেমেছে বিএনপি। 25 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের 67টি সাংগঠনিক জেলায় কর্মসূচি। গঠন হতে যাওয়া শিক্ষার্থীদের দল নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আলোচনা শিক্ষার্থীদের দলের 8 নাম, 3 প্রতীক, জেলা উপজেলা 400 কমিটি। সম্ভাব্য 8টি বিকল্প থেকে বেছে নেওয়া হতে পারে নাম। প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত, রয়্যাল বেঙ্গল টাইগার ও হাতির পক্ষে মত বেশি। 21 থেকে 45 বছর বয়সীরা থাকবেন মূল নেতৃত্বে। অবসরপ্রাপ্ত পুলিশ, সামরিক, বেসামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীদের দলে টানার চেষ্টা। সমর্থন দিচ্ছেন ফরহাদ মাঝার, শওকত মাহমুদ। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, নৃশংসতার বিচারের প্রতিবেদনকে দলিল বলে মনে করছে সরকার। জাতিসংঘের প্রতিবেদন, সরকারের ধারণা প্রতিবেদনটি হাসিনাকে ফেরানোর অনুরোধে শক্ত সমর্থন হিসেবে কাজ করবে। প্রতিবেদনটিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যেতে পারে। অনেকের মতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার ধীরে চলতে পারে। ছাত্রদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন দল নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ছাত্রদের দলে থাকবে না এক ব্যক্তির কর্তৃত্ব, নতুন দল গঠন।